ছেলের জন্য সরকারি চাকরি ছেড়েছেন, বাবার কান্না দেখে ক্রিকেটকে ভালোবেসেছেন নীতীশ। ১৬ বছর বয়সে বিজয় হাজারে ট্রফির পর প্রথম কাইকে সই দিয়েছিলেন ক্রিকেটার নীতীশ। সেই সই নেন তাঁর ছোটবেলার কোচ। সেই পর্যন্ত পৌঁছতে অনেক বাধা অতিক্রম করতে হয় নীতীশকে। হঠাৎ সবাইকে চমকে দিয়ে বুম হাতে এমসিজির গ্যালারিতে ছুটছেন অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার থামলেন মুথিয়ালা রেড্ডির সামনে এসে। নীতিশ কুমার রেড্ডি শতরান করার পর তার বাবার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি গিলক্রিস্ট। কারণ ২২ গজে নীতিশের লড়াইয়ের নেপথ্যে রয়েছে আরও এক লড়াইয়ের কাহিনী। গত ১৫ বছর ধরে যে লড়াই করেছেন মতিয়ালার সঙ্গত করেছেন নীতীশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ৩টি টেস্টে ভালো ব্যাট করলেও বড় রান পাননি নীতীশ। অর্ধ-শতরানের কাছাকাছি এসে আটকে যাচ্ছিলেন। মেলবোর্নের ২২ গজে সেই বাঁধা টপকে প্রথম টেস্টে শতরান করে ফেললেন। দেশের হয়ে খেলেও নায়কসুলভ জীবনযাপন করা যায় ছেলেকে বুঝিয়ে দিলেন। বাবার দেখানো পথেই হেঁটে ভারতীয় টেস্ট দলের প্রথম একাদশে নীতীশ। ছেলের জন্য সরকারি চাকরি ছেড়েছেন, বাবার কান্না দেখে ক্রিকেটকে ভালোবেসেছেন নীতীশ। ১৬ বছর বয়সে বিজয় হাজারে ট্রফির পর প্রথম কাইকে সই দিয়েছিলেন ক্রিকেটার নীতীশ। সেই সই নেন তাঁর ছোটবেলার কোচ। সেই পর্যন্ত পৌঁছতে অনেক বাধা অতিক্রম করতে হয় নীতীশকে। হঠাৎ সবাইকে চমকে দিয়ে বুম হাতে এমসিজির গ্যালারিতে ছুটছেন অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার থামলেন মুথিয়ালা রেড্ডির সামনে এসে। নীতীশ কুমার রেড্ডি শতরান করার পর তার বাবার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি গিলক্রিস্ট। কারণ ২২ গজে নীতীশের লড়াইয়ের নেপথ্যে রয়েছে আরও এক লড়াইয়ের কাহিনী। গত ১৫ বছর ধরে যে লড়াই করেছেন মতিয়ালার সঙ্গত করেছেন নীতীশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ৩টি টেস্টে ভালো ব্যাট করলেও বড় রান পাননি নীতীশ। অর্ধ-শতরানের কাছাকাছি এসে আটকে যাচ্ছিলেন। মেলবোর্নের ২২ গজে সেই বাঁধা টপকে প্রথম টেস্টে শতরান করে ফেললেন। দেশের হয়ে খেলেও নায়কসুলভ জীবনযাপন করা যায় ছেলেকে বুঝিয়ে দিলেন। বাবার দেখানো পথেই হেঁটে ভারতীয় টেস্ট দলের প্রথম একাদশে নীতীশ। ছেলের জন্য সরকারি চাকরি ছেড়েছেন, বাবার কান্না দেখে ক্রিকেটকে ভালোবেসেছেন নীতীশ। ১৬ বছর বয়সে বিজয় হাজারে ট্রফির পর প্রথম কাইকে সই দিয়েছিলেন ক্রিকেটার নীতীশ। সেই সই নেন তাঁর ছোটবেলার কোচ। সেই পর্যন্ত পৌঁছতে অনেক বাধা অতিক্রম করতে হয় নীতীশকে। হঠাৎ সবাইকে চমকে দিয়ে বুম হাতে এমসিজির গ্যালারিতে ছুটছেন অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার থামলেন মুথিয়ালা রেড্ডির সামনে এসে। নীতীশ কুমার রেড্ডি শতরান করার পর তার বাবার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি গিলক্রিস্ট। কারণ ২২ গজে নীতীশের লড়াইয়ের নেপথ্যে রয়েছে আরও এক লড়াইয়ের কাহিনী। গত ১৫ বছর ধরে যে লড়াই করেছেন মতিয়ালার সঙ্গত করেছেন নীতীশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ৩টি টেস্টে ভালো ব্যাট করলেও বড় রান পাননি নীতীশ। অর্ধ-শতরানের কাছাকাছি এসে আটকে যাচ্ছিলেন। মেলবোর্নের ২২ গজে সেই বাঁধা টপকে প্রথম টেস্টে শতরান করে ফেললেন। দেশের হয়ে খেলেও নায়কসুলভ জীবনযাপন করা যায় ছেলেকে বুঝিয়ে দিলেন। বাবার দেখানো পথেই হেঁটে ভারতীয় টেস্ট দলের প্রথম একাদশে নীতীশ।